4 তারিখ বাংলাদেশ সময় রাত 4টায় আর্জেন্টিনা বিশ্বকাপে তাদের চতুর্থ ম্যাচে রাউন্ড অফ 32-তে কেপ ভার্দের এগেনস্টে নামবে, এটা আপনারা জেনে গেছেন। তুলনামূলক সহজ প্রতিপক্ষ বলা যায়। তবে তারও আগে আর্জেন্টিনার যে গ্রুপ পর্বের ম্যাচটা রয়েছে সেটা সম্পর্কে ভাববেন না? লিওনেল মেসি বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে টানা 7 ম্যাচে গোল করার ইতিহাস গড়তে পারেন। আচ্ছা, কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি আপনাদের। মেসি তো 5 গোল, আর্জেন্টিনার সবগুলো গোলই তিনি করেছেন। আর্জেন্টিনা দলের মধ্যে সবচেয়ে বেশি ড্রিবল পাস করেছে কে? মেসি, 3বার। সবচেয়ে বেশি লাইন ব্রেকিং পাস দিয়েছে কে? মেসি, নাম্বার অফ প্লেয়ার্সের সঙ্গে মিলিয়ে 11বার। সবচেয়ে বেশি গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করেছে কে আর্জেন্টিনার? 4 তারিখ খেলা 4বার, মেসি। মেসি আর্জেন্টিনা দলের জন্য কি, আমার মনে হয় এটা বলার কোনো প্রয়োজন নাই। কিন্তু বাদবাকি প্লেয়াররা কি, এটা বলার দরকার আছে। আলজেরিয়া, অস্ট্রিয়া 2 ম্যাচে কারা খেলেছেন, কিভাবে খেলেছেন, কোন ফরমেশনে খেলেছেন আপনারা দেখেছেন। জর্ডান ম্যাচ, জর্ডান যদি আর্জেন্টিনাকে হারাতে পারে, বিশ্ব ফুটবলের ইতিহাসে তারাই হবে লোয়েস্ট র্যাঙ্ক টিম হিসেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়েছে, সেটার রেকর্ডধারী। এবং এই রেকর্ড জর্ডান ফুটবলের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর আগে 2018 বিশ্বকাপে কোরিয়া 68 র্যাঙ্কিংয়ে থেকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়েছিল। জর্ডান আর্জেন্টিনাকে হারাবে এই সম্ভাবনা অপটা সুপার কম্পিউটারের হিসাবে 8%, 8.8 সম্ভবত। সো জর্ডানের এগেনস্টে অনেকেই মনে করছেন যে আর্জেন্টিনা হয়তো একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে যাবে। মিডফিল্ডে যে 3 জন রয়েছেন, ম্যাকালিস্টার, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, 3 জনের অন্তত 2 জনকে বিশ্রাম দেওয়া হবে। এমনও হতে পারে 3 জনকেই স্টার্টিং 11-এ না রেখে সেখানে পারেদেস, নিকো পাস প্রবাবলি, একই সঙ্গে আপনার লেসলসো, তাদেরকে খেলানো হতে পারে। ডিফেন্সও সেনেসিকে সুযোগ দেওয়া হতে পারে। সো আর্জেন্টাইন কোচ বা মাস্টারম্যান লিওনেল স্কালোনি তিনি কিছু শিফটিং, চেঞ্জিং, ট্রানজিশনাল চেঞ্জ, ট্যাকটিক্যাল চেঞ্জ হয়তো করতে পারেন জর্ডানের এগেনস্টে। সিমিওনিকে খেলানোর একটা চিন্তা ভাবনা আছে, হয়তো রাইট উইকে খেলবেন, হয়তো ইউলিয়ান আলভারেজ স্টার্ট করবেন, মেসি খেলবেন, সেটা মোস্ট লাইকলি বেস্ট 11-এ খেলবেন না, একটু বিশ্রাম নিয়ে একটু রেস্ট নিয়ে পরে নামবেন। আর্জেন্টিন কোচের কাছে সেই লাক্সারিটুকু আছে যে তিনি তার দলকে বাজিয়ে দেখবেন, কেননা এটাই শেষ সুযোগ। নকআউটে কিন্তু আপনি দ্বিতীয় কোনো সুযোগ পাবেন না। আপনি আর্জেন্টিনা হন, আপনি জার্মানি হন, আপনি ফ্রান্স হন, নকআউট একটু ভুল, একটু ব্যাড লাক, একটু সুযোগ মিস হয়ে যাওয়া, ইউ আর আউট। সো এক্সপেরিমেন্ট যা করার, যতটুকু বুঝে নেওয়ার, যা বুঝে নেওয়ার, জর্ডানের বিপক্ষে ম্যাচটাতেই আর্জেন্টাইনদের বুঝে নিতে হবে। এবং গ্রুপের লাস্ট ম্যাচে যাদের, স্পেসিফিক্যালি ফ্রান্সের কথা যদি বলি, যাদের পরের পর্ব নিশ্চিত ছিল, তারা কিন্তু কিছু না কিছু প্লেয়ার চেঞ্জ করেছেন, বাজিয়ে দেখেছেন, প্লেয়ারদেরকে গেম টাইম দিয়েছেন যেন তারা প্রস্তুত থাকে। আর্জেন্টিনাও সেটা করবে বলেই আমার বিশ্বাস। জর্ডান আর্জেন্টিনার সঙ্গে কখনো খেলেনি। দেন এগেইন জর্ডানের ট্র্যাক রেকর্ড যদি আপনি সাউথ আমেরিকান অপোনেন্টদের এগেইনস্টে দেখেন, তারা বোধহয় 5টা ম্যাচ খেলেছে, 4টাই হেরেছে। তাদের সবশেষ জয়টা সেটাও ইকুয়েডরের এগেইনস্টে 1-0 2004 সনে, সেটাও ম্যাচ হয়েছিল লিবিয়াতে। সো জর্ডানের সম্ভাবনা আসলে খুব কম। জর্ডান যদি আর্জেন্টিনাকে হারিয়ে দেয় সেটা আপসেট হবে। আর টানা 2 ম্যাচে ক্লিন শিট রাখার ফলে যেটা হয়েছে যে আর্জেন্টিনার সাথে সামনে সম্ভাবনা তৈরি হয়েছে জর্ডানের বিপক্ষেও যদি তারা গোল হজম না করে, তাহলে 1998 ফ্রান্স ওয়ার্ল্ড কাপের পর এই প্রথম যে গ্রুপ পর্বের 3 ম্যাচের একটাতেও আর্জেন্টিনা গোল খায়নি। আবারও সেই রেকর্ড তারা নিজেদের রেকর্ডই স্পর্শ করবে। এনিওয়েজ, আর্জেন্টিনা ফেভারিট। কোন ফরমেশনে খেলে, কোন প্লেয়াররা কখন খেলেন, কোথায় খেলেন, এটাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হতে যাচ্ছে, রিগার্ডলেস অফ রেজাল্টস। আমার মনে হয় যে আপনি যদি 100 জনকে জিজ্ঞেস করেন, 95 জন বলবে যে আর্জেন্টিনা জিতবে। সো জর্ডানও জানে, তার প্রেস কনফারেন্সও বলেছে যে এই ম্যাচটা তাদের জন্য সুযোগ কনফিডেন্স নিয়ে খেলার এবং নিজেদেরকে প্রমাণ করার। একই সঙ্গে
ওই প্রাইডটা নেওয়ার যে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এগেইনস্টে খেলছে। সো ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াটস রিয়েলি গোয়িং অন। দেখতে চাই 4 তারিখ রাউন্ড অফ 32-তে ওই ম্যাচের আগে শেষ ম্যাচে জর্ডানের সঙ্গে আর্জেন্টিনা কোন ফরমেশনে খেলে, কাদের খেলায়, কিভাবে খেলায়, কোথায় খেলায়। কেননা এই ট্যাকটিক্যাল চেঞ্জগুলো আসলে পরবর্তীতে নির্ভর করবে যে খুব কঠিন কিংবা জটিল সমীকরণের সময়ে, কঠিন পরিস্থিতিতে আর্জেন্টিনা কিভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করে। যতই লিওনেল মেসি থাকুক, ম্যাচ যত এগোবে প্রতিপক্ষ তত কঠিন হবে। এটা আপনি আমি যেমন বুঝি, জানি, আর্জেন্টিনা কোচ মেসি কিংবা তাদের ফুটবলাররা আরো কয়েক গুণ বেশি ভালো জানেন, এবং তাদের প্রস্তুতির জন্যই জর্ডান ম্যাচে নতুন কিছু বাজিয়ে দেখাটা বেশি জরুরি।